নমস্কার। আজ আমরা গেছিলাম বনগাঁর সাতভাই কালী মন্দিরে। তো এটা খুবই জনপ্রিয় বনগাঁর মধ্যে। তো আমরা চলে গেছিলাম সকালবেলা, শনিবারে সকাল সকাল বেশ 7টার সময় চলে গেছিলাম। এই যে বটগাছটা দেখছেন, এই বটগাছটারই নিচে মানে গোড়াতে মায়ের মূর্তি প্রতিষ্ঠিত। এবং এটা হলো সেই সাতভাই কালীতলা মন্দির। এখানে কথিত আছে 7টা ডাকাত মিলে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিল এবং মায়ের প্রাণ প্রতিষ্ঠা করেছিল। শনি মঙ্গলবারে যথেষ্ট ভিড় হয় এবং সকাল 7:30 থেকে অঞ্জলি শুরু হয়ে যায়। তো কিন্তু এই শনিবারে বেশি ভিড় ছিল না, তাই আমাদের সামান্য লাইন পেরিয়েই আমরা মন্দিরে ঢুকে গেছিলাম এবং খুবই সুষ্ঠুভাবে পুজো দিতে পেরেছি। এই বটগাছ যেটা দেখলেন, সেই বটগাছে ঢিল বেঁধে মানত করলে সেই মনোকামনা পূর্ণ হয়। আর এটা নতুন করে মন্দিরটা আবার ঠিক করা হয়েছে। এই সামনেই কিছু ডালা বসেছিল। এটার ফ্রন্টের একদম সামনে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম যে কেমন আছে। এখানে মেলাও বসেছিল। সামনের থেকে ডালা, ফুল, তারপরে আমিষ, সবজি সমস্ত কিছুই পাওয়া যায়। শনি মঙ্গলবারে 7:30 থেকে আপনার অঞ্জলি শুরু হয়, আর অন্যান্য দিন 8টা, 8:30 থেকে অঞ্জলি শুরু হয়ে যায়। আর আপনারা সুষ্ঠুভাবে পুজো দিতে পারবেন। এখানে এইগুলো প্রদীপ আর ধূপ জ্বালানো ছিল। এরপরে এইখানে মেলাও বসেছিল, আমরা সেগুলো দেখছিলাম। এইখানে এই যে দেখুন সমস্ত ঢিল বাঁধা রয়েছে। মন্দিরের গায়েও কিছু ঢিল বাঁধা রয়েছে, তারপরে গাছেও কিছু ঢিল বাঁধা রয়েছে। এই যে বটগাছটা দেখছেন, এর কোনো গোড়া নেই, এটাই কথিত আছে। এবং মায়ের কোনো নির্দিষ্ট মূর্তি নেই, ওই গোড়াতেই মাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। এই যে আমাদের সেই সাতভাই বিখ্যাত কালী মন্দির, সাক্ষাৎ দেবী। এই যে নদীটা দেখছেন, এই নদীটা পেরিয়ে ওই পারেও শ্মশানকালী মন্দির আছে, সেটাও এই সাতভাই ডাকাতি করেছিল। নদীর এই পারে হলো নিরামিষ ভোজ করা হয়, যারা পিকনিক টিকনিক করে তারা নিরামিষ খায়, আর ওই পারে গেলে আমিষ খাওয়া যায়। এটা হলো মন্দিরের ফ্রন্ট ভিউ। তো আপনারা দেরি না করে চলে আসুন বনগাঁর সাতভাই কালী মন্দিরে।